ভিউয়ার্স, আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায়, ঠিক মিলন বাজারে। এই প্রজেক্টটি মূলত একটি ডুপ্লেক্স বাড়ি প্রজেক্ট। এটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলা ছাদ ঢালাই পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। তো এক্সাক্ট লোকেশনটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ঠিক একটু সামনে মিলন বাজার, সেখানেই আমাদের এই দুইতলা ফাউন্ডেশনের এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। আসুন পুরো ভবনটি ঘুরে দেখা যাক এবং এর নির্মাণ ব্যয় সম্পর্কে আজকে আপনাদের একটা সঠিক ধারণা দিব। এটি হচ্ছে এই স্ট্রাকচারটি ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটি এমনভাবে করা হয়েছে, এটি একটি পোর্টসেরও কাজ করবে এবং এর সঙ্গে সঙ্গে এটি একটি স্টেয়ার সিঁড়ির, এটি হচ্ছে একটি ল্যান্ডিং, এটি একটি পোর্টসের কাজ করবে এবং এর সঙ্গে এটি একটি সৌন্দর্যবর্ধক কাজ করা হয়েছে। দেখুন, কংক্রিট হলো ব্লক দিয়ে সৌন্দর্যবর্ধনের কিছু কাজ করা হয়েছে ব্রিজ ওয়াল করে। এখানে এই যে দেখুন, এই দিকটাও ঠিক একটি ব্রিজ ওয়াল করে এদিকে সুন্দর একটি অ্যাট্রাকটিভ ডিজাইন করে দেয়া হয়েছে। এই ডিজাইনগুলো হচ্ছে কংক্রিট হলো ব্লক দিয়ে বিভিন্নভাবে করা যায়। এটি একটি ডিফারেন্ট থিঙ্কিং ডিজাইন। আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করার জন্য প্রত্যেকটি ভবন। আমরা আসুন এই স্ট্রাকচারটির এখন ছাদের কাজ দেখব। এটি আগামী শনিবারে স্ল্যাব কাস্টিং করা হবে। আমরা এখন ছাদের উপরে চলে যাচ্ছি। ছাদের রিভার প্লেসমেন্ট গুলো আপনাদেরকে দেখাবো এবং এই ভবনটির কস্টিং সম্পর্কে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আজকে আমরা স্টেয়ার দিয়ে ঠিক ছাদে উঠে যাচ্ছি। এখন আমরা এখন এই স্ট্রাকচারটির স্ল্যাবে পৌঁছে গেলাম। এটি মূলত স্ল্যাবের রিভার প্লেসমেন্ট গুলো দেখুন, প্রায় শেষ পর্যায়ে রিভার প্লেসমেন্ট গুলো। অন্যান্য স্ল্যাবের মতোই এই স্ল্যাবের রিভার প্লেসমেন্ট গুলো করা হয়, স্ট্রাকচারাল অ্যানালাইসিস গুলো। এখানে ডিফারেন্ট কিছু থিঙ্কিং আছে, যেহেতু এটি শেয়ার ওয়াল বা রিনফোর্স ম্যাসরি স্ট্রাকচার কনসিডারেশন করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস গুলো করা হয়। এখানে কিছু ডিফারেন্ট থিঙ্কিং আছে। এগুলো আসলে অন্যান্য ছাদের থেকে একটু ডিফারেন্ট কিছু কাজ করতে হয়, যেহেতু এটি একটি শেয়ার ওয়াল বা রিনফোর্স ম্যাসরি স্ট্রাকচার। তো আপনাদের এই স্ল্যাবের এডিশনাল যে কাজগুলো করা হয় বা এক্সেপশনাল কিছু বিষয় থাকে যে কাজগুলো করা হয়, এগুলো আসলে ভিডিওর মাধ্যমে এইভাবে উপস্থাপন করা সম্ভব নয় বা বোঝানো সম্ভব নয়। তো আপনারা এই ভবনটির এরিয়া সম্পর্কে জানুন, কস্টিং সম্পর্কে জানুন। এই ভবনটি মোট এরিয়া হচ্ছে 1122 স্কোয়ার ফিট এবং প্রতি স্কোয়ার ফিটে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে 1100 টাকা করে কস্টিং যদি ধরা হয়। এখানে 12,34,000 টাকা মূল স্ট্রাকচারাল কস্টিং, অর্থাৎ এডিশনাল এবং ফিনিশিং কাজের খরচ বাদ দিয়ে এই স্ট্রাকচারটির নির্মাণ ব্যয় হচ্ছে, স্ট্রাকচারাল নির্মাণ ব্যয় সেটি হচ্ছে 12,34,000 টাকা। এখন আপনারা কি পাচ্ছেন, এই এরিয়ার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে আপনার 4টি বেডরুম, 3টি মাস্টার বেড, একটি চাইল্ড বেড এবং 2টি টয়লেট আছে, একটি কমন, একটি অ্যাটাচড, একটি কিচেন রুম রয়েছে এবং মাঝখানে একটি লিভিং ডাইনিং স্পেস ছোট পরিসরে করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে দুই দিকে দুটি বেলকনি করা হয়েছে। ফ্রন্ট সাইডে দুই দিকে দুটি বেলকনি। সব মিলিয়ে এর সর্বসাকুল্যে এরিয়া হচ্ছে, স্ল্যাব এরিয়া হচ্ছে 1122 স্কোয়ার ফিট। তো এটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা, অর্থাৎ প্রথম তলার ছাদের কাজ এটা হচ্ছে করা হচ্ছে। অন্যান্য ভবনের মতোই এই ছাদের কাজগুলো করা হয়, বাট এখানে ডিফারেন্ট কিছু থিঙ্কিং আছে। অন্যান্য ছাদের থেকে কিছু ডিফারেন্ট কিছু কাজ করা হয়, যেটি এই স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এই স্ট্রাকচারের জন্য
খুবই দরকারি প্রয়োজনীয় সেই কাজগুলো। আদারওয়াইজ প্রপারলি এই স্ল্যাবের প্রপার লোড ডিস্ট্রিবিউশন সম্ভব নয়। অর্থাৎ ওই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু অন্যান্য সালের থেকে যে ডিফারেন্ট কাজগুলোর কথা বললাম, এগুলো এই স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারের স্ল্যাবে সেই কাজগুলো খুবই গুরুত্বতার সাথে করতে হবে, আদারওয়াইজ প্রপারলি লোড ডিস্ট্রিবিউশন বা লোড ডিস্ট্রিবিউশন সম্ভব না। স্টার অর্থাৎ মেইন এন্ট্রান্স বা ফ্রন্ট, স্টারের নিচ দিয়েই মেইন এন্ট্রান্সটি করা হয়েছে। এটি ব্যালকনি করা আছে। এই 1122 স্কোয়ার ফিট স্ট্রাকচারের নির্মাণ ব্যয় ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে 1100 টাকা হলে 12,34,000 টাকা কস্টিং এ আপনারা এই স্ট্রাকচার গুলো নির্মাণ করতে পারছেন। তো এই কস্টিং এর ভিতরে যে ভুলগুলো আপনারা করে থাকেন, তো অনেক সময় যে ভেবে নেন যে এখানে সম্ভবত সবকিছু হয়ে যাচ্ছে, বাট সবকিছু না হলেও অধিকাংশ কাজ অর্থাৎ মূল স্ট্রাকচার অর্থাৎ ওয়াল সহ ছাদটি আপনার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে যে কাজগুলো থাকে এডিশনাল বা ফিনিশিং যে কাজগুলো থাকে, সেটি এই মূল স্ট্রাকচারাল কাজের বাহিরে, অর্থাৎ সেগুলো আপনারা আস্তে 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 সেগুলো করে নিতে পারেন। অর্থাৎ মূল স্ট্রাকচারটি দাঁড়ায় গেলে আদার্স যে কাজগুলো থাকে এটি আস্তে আস্তে করে নেওয়া যায়।